হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আবার সেই বহু যুগ পরে চলে এলাম তোমাদের কাছে আর একটা নতুন ব্লগ নিয়ে। এই ব্লগটা অনেক দিন আগের না, কয়েক মাস আগের। তো চলো তোমরা দেখতে থাকো। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে যাচ্ছি আমরা চাকলা। আজকে বৃহস্পতিবার। তো ভাইয়ের তো স্কুল ছুটি চলছে, মানে গরমের ছুটি। তো সেই ফাঁকে আমরা ভাবলাম একটু চাকলা থেকে ঘুরে আসি, কারণ অনেকদিন আর কি ঘোরা হয় না। তো প্রচণ্ড রোদ্দুর, সানগ্লাস পরে নিয়েছি। তো আমাদের জন্য অটো আসবে, মানে ভাইয়েরই স্কুলের এক আর কি বন্ধু আর ওর ফ্যামিলির সাথে আজকে আমরা যাচ্ছি চাকলাতে। তো রেডি হয়ে গেছে, এখন প্রায় বাজে 10টা, সাড়ে 10টা। তো 12টা সাড়ে 12টা নাগাদ পুজো আছে। তো ওই যে আমার মা, ভাই আর আমি যাচ্ছি। তো চলো আমরা এখানে দাঁড়াই গাছের ছাওয়ায়, ততক্ষণে চলে আসবে। তো তোমরা শুনতেই পেলে যে কোথায় যাচ্ছি। আর এই ভিডিওটা অনেক দিন আগের করা আমার, মানে এই ব্লগটা বলতে গেলে প্রায় 4 মাস আগের, 4 থেকে 5 মাস, তোমার মে মাসে করা। তো সেই মাসটা হচ্ছে আমার ভাইয়ের জন্মদিনের মাস। তো ভাইয়ের জন্মদিন 23শে মে ছিল। তো তার আগে আর কি আমরা ভেবেছিলাম যে একটু মন্দিরে যাব, চাকলা ধামে গিয়ে পুজো দেবো। সেই মতোই আমরা বেরিয়ে পড়েছিলাম। এখানে আমি, মা, ভাই আর ওদিকে সোমামাসির ছেলে আর তার দাদার ছেলে আর কি যাচ্ছিলাম আমরা। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছ যে আমরা পৌঁছে গেছি চাকলায়। তো ঠিক আছে, প্রথমে তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি, ভিডিওটা অনেকটা লেট করে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আমার এছাড়াও অনেক ভিডিও আর কি পেন্ডিংয়ে আছে, কয়েকটা 7-8টা ভিডিও। তো আস্তে আস্তে আমি ভাবছি পুজোর আগেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব, কারণ পুজোর কতগুলো ভিডিও আসবে, তারপর পুজোর পরেও কয়েক মাসের মধ্যে আমার জীবনে একটা নতুন আমূল পরিবর্তন ঘটতে চলেছে। কি সেটা তোমাদের সাথে আমি পরে শেয়ার করব, এখন কিছুই বলছি না সেই ব্যাপারে, তোমরা পরে জানতে পারবে সব। তো ঠিক আছে, এখন তোমরা দেখতে পাচ্ছ যে চাকলায় চলে গিয়েছি এবং পুজো দেওয়ার জন্য সব কিছু নিয়ে নিয়েছি। তো সেদিন প্রচণ্ড গরম ছিল। আর চাকলা ধামে যারা যারা গেছে তোমরা জানো যে জুতো খুলে আর কি যেতে হয় পুরো। তো সেই জন্য জুতো আমরা একবারে ওই দোকানটাতে খুলে আমরা ভিতরে গেছিলাম। তো এখানে আমাদের তিলক পরিয়ে দিচ্ছিল, এবং আমরা যে সব নিয়ে আর কি দোকান থেকে এসেছি তাও আমাদের বারবার বলছিল যে নিতে, তাও আমরা কোনো রকম নিয়ে আমরা যে এখন দৌড়ে দৌড়ে আমরা মন্দিরের ভিতরে ঢুকছি। তো বাচ্চাগুলো তো আগেই দৌড়ে চলে গেছে, কারণ পায়ে এতটা পরিমাণে তাপ লাগছিল। তো এই যে আমার মায়ের পা এখন কত সুন্দর হাঁটতে পারছে, কারণ আমার মায়ের পা এখন ইদানিং একটু আর কি খারাপ রয়েছে, পায়ে প্রচণ্ড ব্যথা। তো এই যে দেখতে পাচ্ছ এখন আমরা যাচ্ছি। আর প্রায় বলতে গেলে 2 বছর থেকে 3 বছর পর আমি চাকলা ধামে গেছি, মানে এবছর 2024 সালে। তার আগে আমি 2-3 বছর আগে মনে হয় গিয়েছিলাম। তো গিয়ে বেশ ভালোই লাগছিলো, বেশ ফাঁকা ফাঁকা ছিল যেদিন আমরা গিয়েছিলাম, বেশি ভিড় ছিল না। তো এখানে পুজো স্টার্ট হয়ে গিয়েছিল এবং বাইরে যে একটা ছোট লোকনাথ বাবার মূর্তিতে পুজো চলছে। তো সেখানে আমরা মালা, তারপর যা যা দেওয়ার দিয়েছি। তো এখানে আমি আমার ভাইকে ক্যামেরাটা দিয়ে, মানে ফোনটা দিয়েছিলাম যে একটু ভিডিও করে দে। তো সেজন্য ওই আর কি এখানে আমাকে একটু ভিডিও করে দিয়েছিল। তো খুব আর কি, তো মনের মধ্যে অনেক চিন্তা ছিল, অনেক কিছু ছিল, সবই ঠাকুরের কাছে বলেছি। তো সেগুলো আস্তে আস্তে আমি এখন বুঝতে পারছি যে পরিপূর্ণ হচ্ছে। তো আর এই যে এই মুহূর্তটা তো প্রচণ্ড গরম ছিল, আমার তো পা পুড়ে যাচ্ছিল। তাড়াতাড়ি করে কতক্ষণে আর কি আমি যাব ওখান থেকে, তো সেটাই ভাবছিলাম। তো কী করবো, আর ওখানে এতটা পরিমাণে তাপ ছিল, সব ধূপকাঠি মোমবাতি আর কি এই সাইডে তোমরা যারা যারা গেছো তো জানোই সব। তো ওখানে জ্বালায়, তো ওখানে জ্বালিয়ে তারপরে আবার আমরা তোমার ঠাকুর যে আর কি ঠাকুরের পাশে এসে বসেছিলাম অঞ্জলি দেওয়ার জন্য। তা দেখলাম যে অঞ্জলি দেওয়ার জন্য একটু সময় আছে, সেজন্য ভাবলাম যে একটু ওপরে উঠে দেখে আসি, ঘুরে আসি, কারণ অনেক বছর পর গেছি। তো সবই তো একই আছে, কোনো পরিবর্তন তো দেখলাম না তেমন। তো এসে দেখছি যে অঞ্জলি মোটামুটি আর কি শুরু হবে, এখানে সবাই বসে রয়েছে। তো তারপরেই অঞ্জলির পরেই একটা আমার সাথে খুব বড় একটা বিপদ, মানে কি বলবো, মানে একটা খুব খারাপ একটা সময়ের মধ্যে থেকে সেই সময় গিয়েছিলাম। কারণ আমার না মানে ফুলে অ্যালার্জি আছে। তো সেই জানি না অঞ্জলি দিয়েছিলাম আর ওখানে সব সাদা
সাদা টগর ফুল দিয়ে সব আর কি অঞ্জলি মানে কি দেওয়া হচ্ছিল। তো সেটা কোনো রকমভাবে আমার চোখে লেগেছিলো হাতটা, আমি বুঝতেও পারিনি। তো আমার ফুলে অ্যালার্জি আছে, জন্য আমি চোখে হাত দিয়েছি। তার ফলে আমার ফার্স্টে তো একটা চোখে আর কি লাল হয়েছিল সেই মুহূর্তে, তারপর দেখছি যে না আরেকটা চোখেও জ্বালা করছে। মানে এটা আর কি যাদের হয় তারাই বোঝে, মানে বলে বোঝানো যাবে না এই আর কি সমস্যাটা। তো এটাই আর কি মার ওইদিকে মাসি তো বলছিল যে কী করে হলো কী করে হলো, আমি তাই তারপর ওদেরকে বলছিলাম যে এইভাবে এইভাবে হয়েছে। তো এরকম আমার আগে ছোটোবেলায় হয়েছিল, তো বহু বছর পরে এই জিনিসটা হলো। তো এখানে আমরা আর কি কুপন কেটে আমরা ঢুকেছিলাম প্রসাদ খাওয়ার জন্য। তো এইভাবে আমি ফার্স্ট টাইম খেয়েছি। এর আগে যতবার গেছি ততবার আর কি শুধু খিচুড়ির যে লাইন হয় 40 টাকা না 50 টাকা করে, সেটা তো এটা হচ্ছে 60 টাকা কি 80 টাকা এরকম। তো ওখানে খিচুড়ি, আলুর দম, তারপরে পোলাও সবই দিয়েছিল। তারপরে খেয়ে দিয়ে আমরা এখন বেরিয়ে গেছি। তারপরে একটু মা বললো যে একটু দেখি কী কেনাকাটি করা যায়। তো ওখান থেকে আমি কিছু কিছু জিনিস কিনেছিলাম, যেরকম একটা ফ্যান কিনেছিলাম আমার মেকআপের জন্য আর কি, যে কারেন্টের ফ্যানগুলো হয় না ওগুলো কিনেছিলাম, আর একটা আয়নার চিরুনি কিনেছিলাম। সেটা আমি আমার শর্টসে আর কি তোমাদের সাথে শেয়ার করব, কারণ ওই ভিডিওগুলো আমার অন্যরকমভাবে করা হয়েছে লম্বা করে, জন্য এখানে শেয়ার করতে পারলাম না। তো ইতিমধ্যে দেখতে পারলে তোমরা 3টে বেজে গেছে, আমরা বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছিলাম। যেহেতু তাড়াতাড়ি আর কি আমাদের পুজো দেওয়া সব কমপ্লিট হয়ে গিয়েছিল, সেজন্য আমরা ভাবছিলাম যে এত তাড়াতাড়ি বাড়ি গিয়ে কী করব। সেই জন্য আর কি মাসি বললো যে চলো তাহলে আমাদের বাড়িতে, এই প্রথম মাসির বাড়িতে গিয়েছিলাম। তো মাসির বাড়ি হচ্ছে দৌলতপুরে। তো ফার্স্ট টাইম আমি মাসির বাড়িতে গিয়েছিলাম। তো গিয়ে তো আমার আর কি খুব আর কি টায়ার্ড ফিল করছিলাম, সেই জন্য শুয়ে পড়েছিলাম। আর চোখটা হালকা হালকা তখন একটু একটু কমেছিল, কারণ এসে জলের ঝাপটা দিয়েছিলাম, ওখানে দিতে পারিনি, বাড়িতে এসে মাসির বাড়িতে এসে দিয়েছিলাম। তো এখানে তো বাচ্চা কাচ্চা সব খেলছিল, আমি পাশে শুয়েছিলাম আর ওদের বদমাইশি, ওদের মজা করা সব দেখছিলাম। তো এখানে তো ভাই আর রেয়ান আর কি দেখতে পাচ্ছ তোমরা যে খুব মজা করছে। তো খুবই মজা হয়েছিল, মানে মন্দিরে পুজো দিয়ে আসার পরেও এই একটা রিল্যাক্সিং, বাইরে থাকলে বোর লাগতো, তো এখানে এসে আর কি একটু ভালো লাগছিলো। তো এখানে তো ওদের সাথে আমিও আর কি একটু মজা করছিলাম, আমি ওদের 1 2 3 এরকম করে বলছিলাম, ওরা তখন আর কি শুরু করছিল। তো প্রচুর পরিমাণে মজা হচ্ছিলো। তারপর অ্যাট লাস্ট ভাই যখন ওর কাছ থেকে হেরে গেল, রিয়ানের কাছ থেকে, তারপর ছোটো ভাইয়ের সাথে লড়তে গিয়ে ওর সাথেও হেরে গেল। তারপর আর কি ওটা যখন হেরে গেল, শুভম তো দমবার মানুষ নয়, তো ও কী করলো যে বটল ফ্লিপ হয় ওটাতে তো ও মাস্টার। তোমরা আগের ভিডিও যদি দেখে থাকো, আমাদের একটা আমরা চ্যালেঞ্জ করেছিলাম, তো ওটাতে ও ফার্স্ট হয়েছিল, মানে ও বেশি আর কি ফেলেছিল। তো সেই জন্য বললো যে চল তাহলে আমরা আরেকটা চ্যালেঞ্জ করি। তো এখানে আর কি দুজনে মিলে চ্যালেঞ্জ করছে, তো এটাতে শুভমই জিতেছিল। তো আর আমি কাউন্টিং করছিলাম, মানে 30 সেকেন্ড সময় এরকম আর কি, আমি ওদের আর কি কী বলে ওটাকে, মানে আমি ওদের আর কি জাজেস ছিলাম। তো এইভাবে আর কি মজা ঠাট্টা করার পর মাসি 1 প্লেট মিষ্টি এনে দিয়েছিল হাতে, তো আমি তো অনেক কষ্ট করে খেয়েছিলাম। তারপর ওই সন্ধে নাগাদ বাড়ি ফিরে এসেছিলাম। হ্যালো গাইস, তো এই বাড়িতে আসলাম, এখন প্রায় 8:30 9টা বাজে। তো আমরা চাকলা থেকে অনেকক্ষণ আগে আর কি এখানে চলে এসেছিলাম, মানে এখানে বলতে দৌলতপুর, মানে যেখানে গিয়েছিলাম ভাইয়ের ফ্রেন্ডের বাড়ি। তো ওখান থেকে আর কি এই বাড়ি আসলাম। আর চাকলাতে তো অনেক দিন বাদে গেলাম, প্রায় ক বছর, 2-3 বছর হবে, প্রায় 2-3 বছর পর আর কি গেছি। তো এখন একই রকমই আছে, শুধু এই বছর পুজোটা খুবই ভালো দিয়েছি, কারণ কোনোবার এরকম অঞ্জলি টঞ্জলি দিই না, তো এবার দিয়েছি। আর ওখানে অঞ্জলি দেওয়ার পর আমার চোখের অবস্থা তো তোমরা দেখেছো যে কেমন হয়ে গেছিলো। এখন অনেকটা বেটার আছে, কারণ আমার তো চোখে অ্যালার্জি আছে, একটু আমার ফুলে অ্যালার্জি আছে। তো ওই সাদা ফুলে বেসিক্যালি শিউলি ফুল টগর, আচ্ছা আমার টগর ফুলে একটু অ্যালার্জি আছে, তো সেই জন্য অঞ্জলি দেওয়ার সময় আর কি ওই ফুল ধরেছিলাম। তো সেটাই আর কি আমার চোখে আর কি কোনো কারণে আমার হাত লেগে গেছিলো, সেই জন্য চোখটা অনেকটাই আর কি লাল হয়ে গেছিলো আমার। এটা আমার ছোটোবেলা থেকে আর কি আমার এই প্রবলেমটা। তো আজকে ভিডিওটা এটুকুই রাখলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লেগেছে। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আরেকটা কথা, আজকে আর কি আমি বাবার ওখানে গিয়ে আমার 200টা সাবস্ক্রাইবার আজকে পূর্ণ হয়েছে। আমি ওখানে গিয়ে দেখলাম, মানে আমি আগে দেখিনি, 198টা ছিল, তো আজকে 200টা হলো। তো ওখানে আমি মাথা ঠেকিয়ে যখনই আমি দেখেছি আর কি 200টা সাবস্ক্রাইবার হয়েছে, তখনই আমি ঠাকুরের কাছে আর কি মানে প্রণাম করে, তখন মানে আগে করেছিলাম। তো অঞ্জলি দেওয়ার পর মানে খেয়ে আসার পর আমি আর কি ভিডিওটা দেখেছিলাম আর কি খুলে, যে আমার 200টা সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো ঠাকুরের কাছে তো আমি খুবই আর কি মানে নমস্কার করে এসেছি, খুবই আর কি খুশি আজকে। তো আজকে ভিডিওটা এটুকুই রাখলাম। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো সুস্থ থেকো। তো সবাইকে গুড নাইট, টাটা।